এবার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। বিএনপিকে ঠেকাতে ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নে নিরপেক্ষ প্রশাসন জরুরি বলে মত দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজিরবাগ এলাকার নাগরিক সুবিধা নিশ্চিতে সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে গিয়ে কথা বলেন তিনি। অনির্বাচিত প্রশাসক জনগণের কাছে দায়বদ্ধ নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও ধানের শীষে প্রচারণা চালিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি মহিলা দল ও যুব দল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার, জেলা মহিলা দলের সভাপতি কলি দেওয়ান এবং জেলা যুব দলের সভাপতি মাহবুব আলম বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি হয়েছে কুমিল্লার লাকসামে। এতে নেতৃত্ব দেন শামিরা আজিম দোলা। উপস্থিত ছিলেন পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যমুনা টেলিভিশনের সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে কক্সবাজারে। বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্বরে সাংবাদিক সমাজ ও সচেতন জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। তেজগাঁও ফায়ার স্টেশনের সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ফায়ার ড্রিল ২০২৫। এতে অংশ নেন কানাডিয়ান টেলিনিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। শেখানো হয় জরুরি অবস্থায় শান্ত, সতর্ক ও প্রস্তুত থেকে কিভাবে নিরাপদে ত্যাগ করা যায় বিপর্যস্ত ভবন। আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫ হয়েছে কক্সবাজারে। এতে বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর শেখ জামাল উদ্দিন, সেলস ডিরেক্টর ডাক্তার রেজওয়ানা আফরোজ সরণি, অ্যাডভাইজার ডাক্তার মোহাম্মদ আশরাফুল বারী সহ অন্যরা। সেলস ফোর্সের প্রশংসা করে সেলস ডিরেক্টর ডাক্তার রেজওয়ানা আফরোজ সরণি বলেন, ভিশন ২০৩০ এর আওতায় জনবল সম্প্রসারণ, প্রশিক্ষণ, উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে ইনহাউস এমপ্লয়ীদের প্রমোশনের প্রাধান্য, আধুনিক ERP সিস্টেমের মাধ্যমে সেলস মনিটরিং, মার্কেট কাভারেজ, LPC বৃদ্ধি এবং ব্র্যান্ড ভ্যালু ও পণ্যের গুণগত মানকে কাজে লাগিয়ে আকিজ বেকার্স লিমিটেডকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে হবে। মানসম্মত, সুস্বাদু ও নিরাপদ খাদ্যপণ্য সরবরাহের জন্য আকিজ বেকার্স লিমিটেড সুপরিচিত এবং তা অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ বলেও জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন। দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড তাদের পণ্য সৌদি আরবে আমদানিকারক ও পরিবেশক হিসেবে সিল্ককে নিয়োগ দিয়েছে। দিনটি উপলক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত শপ আপ এর প্রধান কার্যালয়ে। এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে এতে উপস্থিত ছিলেন এলিনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মাজেদ রনি, পরিচালক আবু জাবের, সিও মোহাম্মদ জালাল উদ্দিন, চিফ হিউম্যান রিসোর্স অফিসার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলম সহ অন্যরা। এছাড়া সিল্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিও আতাউর রহমান চৌধুরী, প্রেসিডেন্ট মামুন রশিদ, চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদ আর চৌধুরী সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।